আরে বৌদি, আপনাকে তো আমি কতবার বলেছি যে এখানে নোংরা ফেলবেন না। হয় ময়লার গাড়ি আসলে ফেলবেন, আর নাহলে দূরে কোথাও গিয়ে ফেলবেন। এখানে যদি ময়লা ফেলেন তাহলে তো আমাদের বিল্ডিং এর সামনেটা পুরো জ্যাম হয়ে যাবে। আচ্ছা, আপনার সমস্যাটা কোথায় বলুন তো? আপনি তো ওপরে থাকেন, আমি না নিচে থাকি। আমি নোংরা এখানে ফেলি না, গাড়িতে ফেলি না, অন্য কোথাও দূরে গিয়ে ফেলি। আপনার তাতে এত প্রবলেমটা কোথা থেকে হয়? আমি ওপরে থাকি বা নিচে থাকি সেটা কথা না, কথা হচ্ছে আপনি যে এখানে ফেলছেন এখানে তো জ্যাম হয়ে যাচ্ছে, বাজে গন্ধ ছড়াচ্ছে চতুর্দিকে। তাহলে এটা কি আমার প্রবলেম নয়? এই যে শুনুন, দুর্গন্ধ বেরোলে বেরোবে, আর যদি দুর্গন্ধ বেরোয় আমি নিচে থাকি, আমার ঘরে আগে যাবে, তাতে আপনার সমস্যাটা কোথায়? আপনি তো উপরে থাকেন। কি বলছেন এসব উল্টোপাল্টা কথা? এখানে যেভাবে নোংরা পুরো ফেলছেন এখান থেকে জানেন কত রোগ জীবাণু হতে পারে? আর এইসব কি ওপর নিচ দেখে হবে তখন? আমাকে একটা কথা বলুন, আপনি কি এই প্লটটা কিনে নিয়েছেন? এই প্লটটা যার, তার যখন কিছু সমস্যা হচ্ছে না, আপনার কেন এত সমস্যা হচ্ছে? আমি এখানে ফেলছি আর এখানেই আমি ফেলবো, আপনার যা করার করে নিন। আপনার মতো মানুষদের না বোঝানো আর না বোঝানো দুটোই সমান। আপনি যা ইচ্ছা তাই করুন, যত সব ফালতু লোকজন। এসেছে বড় সমাজ সেবিকা। বৌদি, আরে কি বৌদি, পাম্পটা কখন থেকে চালিয়ে রেখেছেন? দেখুন কি ওপরে পুরো জলে থই থই করছে, পাম্পটা বন্ধ করুন। হ্যাঁ, আমি পাম্প চালিয়েছি, আমি তো কাজ করছিলাম, কাজ করতে করতে এটা ভুলে গেছি। আর যদি একটু জল পড়েও যায় তাতে অসুবিধাটা কি হয়েছে? একটু জল? আপনি ছাদে গিয়ে দেখুন পুরো ছাদটা জলে থই থই করছে। আচ্ছা, জলে যদি থই থই করে তাতেই বা অসুবিধাটা কোথায়? ছাদের যে ড্রেনটা আছে, ড্রেনের মুখটা খুলে দিলেই তো জলটা পাস হয়ে যায়। সত্যি বাবা, পারেনও আপনি? যে কোনো জিনিস নিয়ে আপনাকে ঝগড়া করতেই হবে, তাই না? এটাই কি আপনার স্বভাব নাকি? আমার স্বভাব এরকম? আপনার স্বভাব এরকম? জান গিয়ে একবার দেখে আসুন ওপরে কেমন জল থই থই করছে। আর ওপরে না আমি থাকি, আমার প্রবলেম হয়, আমার দেওয়ালগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওই জলে। আপনার যদি এত সমস্যা হয় তাহলে একটা কাজ করুন না, আপনি নিজের মতন একটা জায়গা জমি কিনে বাড়ি করে থাকুন, তাহলে আর কোনো আপনার অসুবিধা হবে না। এখানে থাকতে গেলে সমস্যা নিয়ে থাকতে হবে, ব্যাস বলে দিলাম। সত্যি বাবা, আপনাকে না নমস্কার, আপনার সাথে কথা বলাটাই বেকার। কোন কুলক্ষণে যে আমি এখানে ফ্ল্যাটটা কিনতে গেছিলাম, যত সব। তো হ্যাঁ হ্যাঁ, যাও না, নিজের মতন করে অন্য জায়গায় গিয়ে থাকো। প্রত্যেকবার চলে আসে ক্যাটরিনা ক্যাফ হয়ে, যত সব। আরে অর্পিতা, জল আসছে না, উপরে গিয়ে মোটরটা চালিয়ে আসো। কতক্ষণ ওয়েট করবো বলো তো? পাম্প চালিয়ে কোনো লাভ হবে না, নিচে রিজার্ভারই ফাঁকা হয়ে গেছে, আর উপরে ট্যাঙ্কি তো ফাঁকাই। রিজার্ভার কি করে ফাঁকা হলো? আমি তো 3-4 দিন আগেই পরিষ্কার করেছিলাম, তখন তো পুরো জল দেখলাম ভরা। আরে ভুলটা আমারই, আমি পাম্পটা অন করেছিলাম আর রান্নাঘরে কাজ করছিলাম, করতে গিয়ে আমি একদম পাম্পটা অফ করতে ভুলে গেছি। পরে জানতে পারি যে ছাদে পুরো জল পড়ে ভেসে গেছে। আচ্ছা, এখন ওইসব বাদ দাও, তুমি উপরে যাও, এই বালতিটা উপরের বৌদি থেকে একটু ভরে নিয়ে আসো, যাও। আমার নাহলে অফিসে যেতে দেরি হয়ে যাবে, যাও তাড়াতাড়ি যাও। ওর নামও নেবে না একদম আমার সামনে, আমি ওর কাছে কোনো জল বার আনতে দিতে পারবো না। যখনই আমার সাথে দেখা তখনই গেলে আমার সাথে ঝগড়া করতে থাকে। তুমি কারোর সাথে কি মিলেমিশে থাকতে পারো না? একটা জিনিস মনে রাখবে, আমরা কিন্তু একই বিল্ডিং এ থাকি, কখন কাকে দরকার হয় সেটা কিন্তু কেউ বলতে পারে না। এই জন্য বারবার বলছি কারোর সাথে ঝগড়াঝাটি করো না। আর তাছাড়া তোমার ওর সাথে এত ঝগড়াটা কিসের? কেন মিলেমিশে থাকতে পারো না কেন বলো তো? কি বলছো? আমি মিলেমিশে থাকতে পারি না? আমি সেদিনকে নোংরা ফেলতে বাইরে গেছি ড্রেনের সামনে, আমাকে বলছে কি ড্রেনে কেন ময়লা ফেলছো, ময়লার গাড়ি আসবে কেন ফেলো না, এই নিয়ে করলো ঝগড়া। সেদিনকে আমি পাম্পটা অন করেছি, অফ করতে ভুলে গেছি, একটুখানি জল ভেসে গেছে, ও এসে বলছে কি ওদের বলে দেওয়াল নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও আমার সাথে আসলে ঝগড়া করতে, তুমি বলে আমি পারি না? ঠিকই তো বলেছে উনি, তুমি যদি ওখানে নোংরা ফেলো তাহলে ক্ষতিটা কার হবে? ক্ষতিটা তো ওদের সাথে সাথে আমাদেরও হবে। আর তারপরে তুমি বলছো পাম্পের কথা, পাম্প তুমি বন্ধ করতে ভুলে গেছে, এখন ক্ষতিটা কার হচ্ছে? আমাদেরই হচ্ছে, জল পাচ্ছি না এখন। আর একটা কথা শোনো, থাকতে গেলে না সবার সাথে মিলেমিশে থাকতে হয়, এরকম ভাবে ঝগড়া করে থাকা যায় না। আচ্ছা, তার মানে তোমার চোখে আমিই ভুল, আমিই দোষী। আচ্ছা, আমাকে তুমি একটা কথা বলো তো, ও তোমার কাছে এত ঠিক হয় কিভাবে? আরে বাবা, আমি সেই কথা বলছি না কে ঠিক কে বেঠিক, আমি সেটা বলেছি তোমাকে। আজকে যদি তুমি সবার সাথে মিলেমিশে থাকতে, তাহলে এই যে আমাদের যে এখন দরকারটা সেটা আমাদের পূরণ হয়ে যেত। কিন্তু না, আমাদের সবাইকে তো ঝগড়া করতে হবে। কি বলবো আর, তোমাকে বলেও কোনো লাভ নেই। বুঝো তা তো এখন, আমিও তাহলে অফিস যাচ্ছি না।